গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পরই রাজ্যের 2016 সালের এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের গোটা প্যানেলই বাতিল হয়। এ নিয়ে শুক্রবার দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুর ইস্পাত নগরীর ফ্র্যাঙ্ক রোড এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। বিজেপির এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে দাহ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালত রায়ে রাজ্যের এসএসসির 2016 শিক্ষক শিক্ষিকার নিয়োগের প্যানেল বাতিলের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি করলেন দুর্গাপুরের বিজেপি কর্মীরা। এছাড়াও দাবি জানানো হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপি কর্মীরা। প্রায় 8 ঘন্টা ধরে চলে পথ অবরোধ। পরিবার তারা অনাহারে দিতে হবে, কোথায় যাবেন, কি করবেন? যে যারা যোগ্য ব্যক্তি, যারা যোগ্য প্রার্থী ছিলেন, সে অযোগ্য দিকে আড়াল করার জন্য আজ 26,000 প্রার্থীর শিক্ষক তারা আজকে আমরা কি বলবো আজকে বেকার হয়ে পড়লেন। অযোগ্য বাঁচাবার জন্য যোগ্যরাই পথে বসলেন। এই যে ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে, সেই মুখ্যমন্ত্রী ধিক্কারের প্রতিবাদে সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে। দুর্গাপুরে আমরা বিক্ষোভ আয়োজন করেছিলাম এই কারণে, এই বাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, এই বাংলার মুখ্যমন্ত্রী বেকার ছাপিয়ে ছেলেমেয়েদের সিনেমিনি খেলছেন। যোগ্যদের বাদ দিয়ে বলে যদি অযোগ্যদের আড়াল করার জন্য যোগ্যরাই পথে বসলেন। ছাপিয়ে ছেলেমেয়েরা করবেন কি, খাবেন কি, যাবেন কোথায়? শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট বলেছে যে 8 বছরের মাইনে দিতে হবে, তার মাইনে পাবে কোথায়? তারা করবে কি এখন? এই যে অসহায় অবস্থা বাংলায় চলছে, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, কৃষি শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে যারা দুর্নীতি করেছে তারা এখন এসির ঘরে আড়ালে আছেন, মন্ত্রীর সঙ্গে আছেন, যুক্ত রয়েছেন। তাদেরকে বিচার করতে হবে, তাই ফাঁসি কাটে চড়াতে হবে। তার জন্য বিজেপি রাস্তা আজকে প্রতিজ্ঞা আন্দোলন করেছে। আগামীকাল থেকে সুকান্ত ঘোষণা করেছেন সামনে রামনবমী আছে, রামনবমী পরে সারা বাংলা জুড়ে বিজেপি এই বিরুদ্ধে রাস্তায় নামবে। উদ্দেশ্য একটাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। তবে বিজেপির এদিনের আন্দোলন কর্মসূচিকে কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি। তিনি বলেন, বাংলার বামাটির সরকার মানুষের পাশে রয়েছে। বিজেপি ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। 26,000 শিক্ষকের চাকরি গেছে, সে নিয়ে বিজেপি রাস্তা অবরোধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুরু করেছে। আমি শুনলাম, আমি বিজেপির নেতৃত্বকে একটা কথাই বলতে চাই, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যোগ্য শিক্ষক তাদের পাশে আছে, পাশে থাকবে। মানুষ তাদেরকে, বিজেপিকে বলছি, লক্ষণ ঘড়ুই যে বিধায়ক যে লড়াই করছে, আজকে যে নাটক করছে, আমি একটা কথাই বলতে চাই, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তিদের, শিক্ষকের পাশে আছে, থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি নাটক করে মানুষের মন কাটতে পারবে না, কারণ আগামী 26-এ নির্বাচনে পশ্চিমবাংলা থেকে বিজেপি উৎখাত হবে। তাই আপনাদেরকে বলি, বিজেপি বিধায়ককে বলি, নাটক বন্ধ করে মানুষের পাশে থাকবে।